নমস্কার বন্ধুরা, জেলায় জেলায় শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। গত 29শে মে থেকে তা শুরু হয়েছে এবং চলবে 12ই জুন পর্যন্ত। কৃষকদের স্বার্থে সারা ভারতবর্ষ জুড়ে এই অভিযান শুরু হয়েছে গতকাল থেকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধনী ভাষণ গতকালই দিয়েছেন। এই অভিযানের মাধ্যমে কৃষকেরা কিভাবে উপকৃত হবেন সেই তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্দেশ্য সম্পর্কে আপনাদের আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তবে এই ব্যানারে যেটা দেখতে পাচ্ছেন আমি বাংলাতে ট্রান্সলেট করেছি, যেখানে বলা হয়েছে 1.5 কোটিরও বেশি কৃষকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। 700টি জেলার 2000টিরও বেশি বৈজ্ঞানিক দলের অংশগ্রহণ হবে। এখানে নতুন প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া হবে। কৃষকদের প্রতিক্রিয়া নেওয়া হবে, মানে কৃষকরা এই সমস্ত প্রযুক্তি বা সরকারি প্রকল্প সম্পর্কে কি জানাতে চান সে ব্যাপারেও জানা হবে। সেই সঙ্গে উদ্ভাবনের ডকুমেন্ট সেগুলো কিন্তু সংগ্রহ করা হবে। এবং এই যে অভিযান তা 29শে মে থেকে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দেশের 65,000-এরও বেশি গ্রামে বিজ্ঞানীরা পৌঁছাবেন। বিজ্ঞান ল্যাব থেকে জমিতে এখন কৃষকের সাথে। তো দেখুন, এর পরের ব্যানারে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এখানে কি কি উদ্দেশ্যে করা হয়েছে এই অভিযান এবং কৃষকেরা কিভাবে এতে উপকৃত হবেন। সমৃদ্ধ কৃষক জাতির গর্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষিক্ষেত্রে একটি বড় উদ্যোগ। এর উদ্দেশ্যগুলি সম্পর্কে যেটা জানানো হয়েছে, কৃষকদের সাথে খরিফ ফসলের সর্বশেষ প্রযুক্তি ভাগ করে নেওয়া, অর্থাৎ খরিফ ফসল সম্পর্কে যে প্রযুক্তি, লেটেস্ট প্রযুক্তিগুলো সেগুলো সম্পর্কে কৃষকদের জানানো হবে। প্রাকৃতিক চাষাবাদের চর্চা শেয়ার করা হবে, অর্থাৎ কিভাবে প্রাকৃতিক চাষাবাদ করা যায় সেই ব্যাপারে জানানো হবে কৃষকদের। অত্যাধুনিক সার বা কীটনাশক ব্যবহার না করে প্রকৃতি থেকে প্রাপ্ত যে সমস্ত উপাদান দিয়ে চাষ করা যায় সেই সম্পর্কে জানানো হবে। তাছাড়াও মৃত্তিকা স্বাস্থ্য কার্ডভিত্তিক ফসল নির্বাচন, অর্থাৎ কোন মাটিতে কোন ফসল ভালো হবে সেই সম্পর্কে জানানো হবে। তাছাড়াও সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হবে। তো দেখুন, শুধুমাত্র যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দিলেই দেশের কৃষি বিপ্লব ঘটবে তেমনটা কিন্তু নয়। দেশের কৃষি বিপ্লব ঘটাতে গেলে কৃষিক্ষেত্রে উন্নয়ন আনতে হবে। সেটাই কিন্তু এই যে বিকশিত কৃষি সংকল্প অভিযান তার মুখ্য উদ্দেশ্য। তথ্য প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে স্মার্ট কৃষিকাজ সম্পর্কে জানানো হবে। তাছাড়া আরও বেশি সংখ্যক কৃষক কৃষির সঙ্গে যাতে বা সরকারি প্রকল্পের সঙ্গে যাতে যুক্ত হয়, সরকারি প্রকল্পের সুবিধা পান সেই ব্যাপারে তাদের জানানো হবে। সরকারি প্রকল্প সম্পর্কে সমস্ত কৃষকদের অভিহিত করা হবে এবং কৃষকরা তাতে যাতে সুবিধা পায় সেই ব্যাপারে তাদের জানানো হবে। সেই সঙ্গে কৃষি ড্রোনের লাইভ প্রদর্শনী করা হবে, কিভাবে কৃষি ড্রোনের মাধ্যমে কৃষিকাজে সহায়তা করা যায়। তাছাড়াও শস্য বৈচিত্র্যকরণ এবং যন্ত্রভিত্তিক কৃষিকাজের মডেল সেটাও দেখানো হবে। কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের সরাসরি মিথস্ক্রিয়া, কৃষকের উদ্ভাবনের প্রচার এবং কৃষিক্ষেত্রে কৃষকেরা প্র্যাকটিক্যালি যদি কিছু উদ্ভাবন করে থাকেন সেই ব্যাপারে তারা জানাতে পারেন বিজ্ঞানীদের, এবং বিজ্ঞানীরা সেই ব্যাপারে তথ্য পর্যালোচনা করবেন এবং জানাবেন। তো এইখানে সকল কৃষকদের যোগ দিতে বলা হয়েছে। আরও জানার জন্য www.icar.org.in কিংবা www.agriwelfare.gov.in এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন বিকশিত কৃষি সংকল্প অভিযান যা গত 29শে মে থেকে শুরু হয়েছে, চলবে 12ই জুন পর্যন্ত। তার মুখ্য উদ্দেশ্য কি, কৃষকরা কিভাবে উপকৃত হবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য দিলাম। এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।